অধিকাংশ শিক্ষার্থীর মধ্যে কোথায় দন্তেস এবং কোথায় মূর্ধন্য ষ বসবে এই নিয়ে অনেক সমস্যা দেখা যায়। আজ খুব সহজভাবেই আমরা জেনে নেব কোথায় দন্তেস এবং কোথায় মূর্ধন্য ষ বসবে। দেখুন এখানে বেশ কিছু অশুদ্ধ বানান এবং তার শুদ্ধ বানানটা দেওয়া রয়েছে। এই যে আবিষ্কার বানানে আ বয়ে রস্বই দন্তস্ব একয় আকার র, এখানে দন্তস্ব হবে না, মূর্ধন্য ষ হবে। কি করে বুঝবো? খুব সহজ একটা উপায় বলে দিই। যেখানেই দন্তস্ব বা মূর্ধন্য ষ আছে অর্থাৎ স ধ্বনি আছে, তার আগের বর্ণের সঙ্গে কোন আকার বা একার যুক্ত আছে আমাকে দেখতে হবে। দেখুন এখানে দন্তস্বয় আমি যদি ধরে নিয়ে আছে, এই দন্তস্বয়ের আগের বর্ণ কি? ব। বয়ের সঙ্গে কি আছে? রস্ব ই আছে। অর্থাৎ রস্ব ইর পরে মূর্ধন্য ষ বসে, দন্তস্ব বসে না। আমাদেরকে নিয়মটা মাথায় রাখতে হবে যে অ এবং আ এর পর সবসময় দন্তস্ব বসে এবং অ আ ছাড়া অন্য যে কোনো স্বরবর্ণের পর কি বসে না? মূর্ধন্য ষ বসে। সেটা হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ যে কোনো কারের পরেই কিন্তু মূর্ধন্য ষ বসে। অনুরূপভাবে দেখুন পুরস্কার, এই মূর্ধন্য ষ এর আগে কি আমরা কোনো আকার, একার, দীর্ঘিকার কিছু পাচ্ছি? যদিও এখানে একার নেই, দীর্ঘিকার নেই, রস্যকার নেই, কিছু নেই, মানে কি আছে? অ আছে, সুতরাং এখানে দন্তস্ব হবে। অনুরূপভাবেই দেখুন এই যে ষ এর আগে ময়ের সঙ্গে কোনো কি যুক্ত আছে? কোনো একার, ওকার কিছু যুক্ত নেই। কিছু যুক্ত নেই মানে কি আছে? আছে অ আছে, সুতরাং অ এর পর দন্তস্ব। এই যে সেবা, এই সেবা দন্তস্ব এর আগে কি বর্ণ আছে? র। র এর সঙ্গে কি যুক্ত আছে? হ্রস্ব ই, সুতরাং এখানে মূর্ধন্য ষ বসবে। মাথায় রাখবেন অ এবং আ এর পর দন্তস্ব বসে এবং অ এবং আ ছাড়া অন্য সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ বসে। ধন্যবাদ।